14 জুন 2006 রাশিয়ার মারিনা নামে একজন লেডি তার ছেলেকে একটা চিঠিতে লিখে যায় সে একটা কারোর সাথে দেখা করতে যাচ্ছে, বাট বেশ রাত পর্যন্ত বাড়ি না ফেরার কারণে তার ছেলে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে পুলিশে ইনফর্ম করে। কিছুক্ষণ সার্চ করার পরে পুলিশ মারিনার ডেড বডি পায় রাশিয়ার বেতসা পার্কে। ডেড বডিটাকে দেখলে বোঝা যাচ্ছিল কেউ নর্মালি তাকে খুন করেনি। মারিনার মাথার যে স্কালটা, আমাদের হেডের যে স্কালটা থাকে, সেখানে প্রথমে কোনো ভারী জিনিস দিয়ে কনস্ট্যান্টলি হিট করে গেছে যাতে মাথাটা ফেটে যায়, এবং মাথাটা ফেটে যাওয়ার পরে যে একটা গর্ত তৈরি হয়ে যায়, সেই গর্তের মধ্যে একটা ভডকার বটল কেউ চেপে ইনসার্ট করেছে যাতে সেই মৃত্যুটা একেবারেই ফাইনাল এবং কনফার্ম হয়ে যায়। এতটা ব্রুটালি খুন করা, এই ঘটনাটা বেতসা পার্কে প্রথম কিছু ছিল না। বেশ কয়েক বছর ধরে এই একই প্যাটার্নে রাশিয়ার বেতসা পার্কে এই টাইপের খুন হতে থাকতো। মানুষজন বেতসা পার্কে রাতের বেলা যেত, কিন্তু তারপরে তাদের ডেড বডিজ পাওয়া যেত সেই পার্ক থেকে। Alexander Pichushkin liked to play chess so much so that he says he made a mark on. But is the man who claims to have killed more than 60 people safe? আপনি পার্কে দুজন লোককে চেস খেলতে দেখছেন তারা চেস খেলতে খেলতে কিছু ড্রিঙ্ক করছে, প্রবাবলি ভডকা। তো আপনার কাছে জিনিসটা খুবই নর্মাল লাগতে পারে, কারণ চেস খেলা, ড্রিঙ্ক করা ইটস এ নর্মাল থিং। কিন্তু রাশিয়াতে 20s সময় বেতসা পার্কে একটা নাম খুব বেশি পরিমাণে কুখ্যাত ছিল, দ্য চেস বোর্ড কিলার, আলেকজান্ডার পেচুস্কিন। মানুষের শখের কাজ অনেক রকমের থাকে, কিন্তু আলেকজান্ডারের শখের কাজ ছিল মানুষকে হত্যা করা এবং চেস খেলা। 48 মার্ডার্স আলেকজান্ডার তার নিজের জীবনে করে গেছে। প্রত্যেকটা মার্ডারের একটা প্যাটার্ন ছিল। আলেকজান্ডার অচেনা মানুষদেরকে দেখে তাদেরকে চেস খেলার অফার দিত। যে সকল মানুষ তার এই অফারটাকে অ্যাকসেপ্ট করতো, সে তাদের সঙ্গে চেস খেলতো। পরিবেশটা একটু নর্মাল ফ্রেন্ডলি হতে শুরু করলে আলেকজান্ডার তাকে ভডকা অফার করতো অ্যাজ আ ড্রিঙ্ক। কিন্তু যখন খেলার শেষ অংশ, পার্ক প্রায় ফাঁকা, তখন আলেকজান্ডার তার সেই আসল রূপটাকে বার করে আনতো। সে তার নিজের ব্যাগ থেকে হাতুড়ি বার করে সামনের জনের মাথার মধ্যে কনস্ট্যান্টলি হিট করে যেত, এবং হিট করেই যেত যতক্ষণ না মানুষটা মরে যাচ্ছে। এবং তারপরও যদি মানুষটা বেঁচে যেত, খুনটাকে কনফার্ম করার জন্য মাথার মধ্যে সেই ভডকা বোতলটাকেই ইনসার্ট করে দিত যাতে খুনটা কনফার্ম হয়ে যায়। এরকম ব্রুটালি কাউকে মার্ডার করার কথা, এটা কোনো নর্মাল মানুষের কাজ না। তাহলে আমি বলি এই লোকটা আরও বেশি সাইকো। আলেকজান্ডার লোকেদেরকে খুন করতো, তার একটা শখ ছিল। আলেকজান্ডারের লক্ষ্য ছিল ওই প্রত্যেকটা 68 বক্স যেগুলো একটা দাবার বোর্ডে থাকে, সেই প্রত্যেকটা ঘরকে ফিল আপ করা উইথ কয়েন্স, এবং ওই কয়েন্সগুলো সে ওই একটা একটা করে ঘরে তখনই রাখবে যখন সে কোনো মানুষকে হত্যা করবে। যখন সে তার ফার্স্ট মার্ডার করে, তখন সে তার ওই দাবার বোর্ডের ফার্স্ট বক্সে ফার্স্ট কয়েন রাখে। সেকেন্ড মার্ডার, সেকেন্ড কয়েন, থার্ড মার্ডার, থার্ড কয়েন, ফিফথ মার্ডার, 10th মার্ডার, এইভাবে করতে করতে প্রায় 48 মার্ডার্স করে ফেলে। কিন্তু 14 জুন 2006 সালে যখন মারিনার খুন হয়েছিল, সেখানে তার লেখা চিঠি, যেটা সে তার ছেলেকে লিখেছিল, সেখানে অবভিয়াসলি আলেকজান্ডারের নাম দেওয়া ছিল, কিন্তু পুলিশের কাছে এইটা সাফিসিয়েন্ট ছিল না আলেকজান্ডারকে ধরার জন্য। তাই যেই রাস্তা ধরে মারিনা হেঁটে গেছিল, সেই সব রাস্তার ফুটেজ পুলিশ চেক করে, এবং একটা মেট্রো স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে মারিনা হেঁটে যাচ্ছে এবং তার সঙ্গে আছে আলেকজান্ডার পেচুস্কিন। সেই চিঠিটার মধ্যেও আলেকজান্ডারের নাম এবং ফোন নাম্বার দেওয়া ছিল। পুলিশের কাছে জিনিসটা খুবই ইজি হয়ে যায় পেচুস্কিনকে ধরার জন্য। পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়ি যায়, আলেকজান্ডারকে অ্যারেস্ট করে। বাট আলেকজান্ডারের মুখে কোনো রকম কোনো রিগ্রেট বা কোনো ভয় কিছুই কাজ করছিল না, সে হাসছিল। এবং তাকে যখন কোর্টে পেশ করা হলো, সে রীতিমতো জাজকে বলছে, He's asked if he has any regrets. Pichushkin paused for a minute and then said, "Yes, I do regret one thing. I regret you arrested me so early. I was planning to murder another woman in 2 days' time."